তারিণী চোখের তারা। তারা আবার কোথায় গেল? কোথাও দেখছি না তো ওকে। তুমি এখানে আছো? আমি তোমায় কোথায় না কোথায় খুঁজেছি। বাপরে, এত রাগ! আজ অব্দি আমার আর দিদির মাঝখানে কেউ আসেনি, কিন্তু তুমি। বাপরে, এত রাগও ভালো নয়। এখন ফাইনালি আমাদের দুই পরিবার এক হতে চলেছে। তুমি একটু তো খুশি হও। ও হ্যালো, এখনো অব্দি আমার দিদি তোমার বৌদি হয়নি। দুই পরিবার এখনো এক হয়নি। কে জানে, হয়তো এই বিয়েটা এখনো ভেঙে যেতে পারে। তুমি নিজেকে কি ভাবছো? প্রত্যেক কথায় তর্ক করছো। একটা কথা মনে রেখো, তুমি তোমার দিদির নয়, আমার দাদারও বিয়ে তুমি ভাঙার চেষ্টা করছো। অনেক বছর পরে আমার ঘরে, অনেক বছর পরে আমাদের বাড়িতে খুশি আসছে। আর এই বিয়ের জন্য আমার দাদা, আমার পরিবার সবাই আনন্দে আছে। আর এই বিয়েটা হবে মানে হবেই। তোমার আমার সঙ্গে যা শত্রুতা করার আছে তুমি করতে পারো, কিন্তু বিয়ের মধ্যে যদি তুমি কোনো রকম গন্ডগোল করো বা তোমার জন্য আমার ঠাকুরদার মান সম্মানে কোনো রকম আঘাত আসে, তাহলে আমার থেকে খারাপ আর কেউ হবে না, বুঝলে? ঠাকুরদা, প্রণাম স্বামীজি। দুর্লভ মানুষের শরীর নরক নিস্তারের উদ্ধারে। আমি তো শুদ্ধ ভেজিটেরিয়ান, না মাছ না মাংস, এসব আমার জন্য সর্বদা বর্জনীয়। এটাই ঠিক সময়। ঠাকুরদা, আপনার চিকেন খেতে ভালো লাগে নাকি মটন খেতে ভালো লাগে? ঠাকুরদা, আমি কি তোমায় দিদির একটা কোয়ালিটির বিষয় বলবো? আমার দিদি এত ভালো মটন বিরিয়ানি আর বাটার চিকেন বানায় না, ওয়াও! আপনি তো পুরো একদম আঙুল চেটে চেটে খেয়ে নেবেন। হ্যাঁ, আর জানেন, এত টেস্টি খাবার না কোনো 5 স্টার হোটেলেও পাওয়া যায় না। হ্যাঁ মা, নন ভেজিটেরিয়ান নই, তাছাড়া তোমার দিদি তো ভেজিটেরিয়ান। ভেজিটেরিয়ান? তো কি হয়েছে? যদি একটা সিগারেট আর খাসির মাংস নাই খেতে পারলাম, তাহলে মজা কি করে আসবে? তার মানে তোমার দিদি সিগারেটের সাথে মদও খায়? না না, ও আগে কখনো খায়নি। এই বন্ধুদের সাথে ডিস্কোতে গেছিল যখন, ওই একটু অরেঞ্জ জুসই খেয়েছে। এই একটু আধটু হয়েছে মাঝে মধ্যে। তাছাড়া আপনি তো জানেনই, ওই বন্ধুদের সাথে ডিস্কোতে গেলে কি হয়। এই 1 পেগ 2 পেগ 3 পেগ
আর তারপর পুরো বোতলটাই উড়ে যায়। আর তারপরে যা নাগিন ডান্স! না না না, এই বিয়েটা হতে পারে না। বিয়েটা ভাঙার জন্যে এটা হেভি আইডিয়া। তারা আয়। চল আমার সাথে। আমার চোখ! আরে কে কোথায় আছো? জলটা শেষ হয়ে গেছে, কেউ একটু চালু করে দাও। আরে কে কোথায় আছো? একটু তাড়াতাড়ি আসো, জলটা শেষ হয়ে গেছে, কেউ একটু চালিয়ে দাও। আরে কে কোথায় আছো? একটু তাড়াতাড়ি আসো, জলটা শেষ হয়ে গেছে, কেউ একটু চালিয়ে দাও। আরে বীর, তোর কি হলো? তরুণদা, জলটা শেষ হয়ে গেছে, একটু চালু করে দাও না। আরে জল কি এখন আছে নাকি? সকাল 6টায় এসে 11টা বন্ধ হয়ে গেছে। আর এখন যদি জল দরকার তাহলে ইন্দ্রদেবকে ফোন করতে হবে। হ্যাঁ, ফোন করো। আরে আমি যদি ফোন করি আর উনি ফোন না ধরেন? তাহলে ওর নাম্বারটা আমাকে দাও, আমি ইন্দ্রদেবকে ফোন করছি। আরে মূর্খ, উনি তো ওপরে আছেন। আমার ফোন কেন? উনি কারো ফোন ধরবেন না। ও আমার চোখটা জ্বালা করছে। আচ্ছা ঠিক আছে, আমি তোকে জল দেবো, কিন্তু তোকে আমার একটা কথা বলতে হবে। বলো, কি বলার আছে তাড়াতাড়ি বলো। আচ্ছা বীর, আমাকে একটা কথা বল। এই তারিণী বৌদির বিয়ে ভাঙার জন্য কেন এত চেষ্টা করছে? আমার চোখ জ্বালা করছে, প্লিজ। এই আমার থেকে সব সত্যিটা জানতে চাইছে না তো? আরে কি হলো, কিছু বলছিস না কেন? না, সেরকম কিছু না। তারা তো চায় তারিণীর বিয়ে এখানেই হোক। সত্যিটা হচ্ছে ওরা দুজন দুজনকে খুব ভালোবাসে, আর ওই জন্য ওরা একে অপরকে প্রমিস করেছে যে কেউ কাউকে ছেড়ে যাবে না। সেই জন্যই তারা চায় না যে তারিণীর বিয়ে হয়ে যাক, আর ওকে ছেড়ে তারিণী শ্বশুর বাড়ি চলে যাক। না 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 না, আমার যেন তোর কথা ঠিক বিশ্বাস হচ্ছে না। কেন বিশ্বাস হচ্ছে না? সত্যি কথা বলছি তরুণদা, তুমি আমাকে আর কিছু জিজ্ঞেস করো না। হ্যাঁ, তুই মিথ্যে বলছিস।
আহ আমার চোখ, আমি মরে গেলাম। প্লিজ তরুণদা জলটা একটু চালু করে দাও, প্লিজ প্লিজ। দেখ তুই মিথ্যে কথা বলছিস মানে আমি তোকে জল দেবো না। না আমি একদম সত্যি কথা বলছি, তুমি কেন বুঝতে পারছো না? সত্যি কথা বলছি তরুণদা, প্লিজ জলটা একবার চালু করে দাও, আমার চোখ খুব জ্বালা করছে। এ আমার সব নিয়ে চলে গেল, কে কোথায় আছো রক্ষা করো প্লিজ, এ আমার সব নিয়ে চলে গেল। আমি তো কখনোই ভাবতে পারিনি আমার মেয়ের জন্য এত সুন্দর বাড়ি, পরিবার আর তুষারের মতো এত ভালো ছেলে পাবো বলে। সত্যি আপনাদের পরিবারের সাথে মেশার পরে খুব ভালো লাগছে। আপনি আপনার দুই ছেলেকে খুবই ভালো সংস্কার শিখিয়েছেন। কণিকা দেবী, আমাদের বাচ্চারা বাইরে পড়াশোনা করেছে ঠিকই, কিন্তু বাড়ির রীতিনীতি সংস্কারও কখনো ভোলেনি। সামান্য ছোট কথা হলেও ওরা দুজন বাড়ির গুরুজনদের অনুমতি না নিয়ে কিচ্ছু করে না। এমনকি আজে বাজে ছেলেমেয়েদের সঙ্গে মেলামেশাটাও ওরা একদমই পছন্দ করে না। যাদের প্রফেশন ভালো সেই মানুষগুলোও ভালো, আজে বাজে ছেলেমেয়েদের সঙ্গে মেশা ওদের ভালো লাগে না। ছেলে হিসেবে তুষার আর তরুণ খুব ভালো। আপনিও আপনার দুই নাতনিকে অনেক ভালো সংস্কারে বড় করেছেন। আমার বিশ্বাস তাদেরও কোনো আজে বাজে সঙ্গী সাথী নেই। আমি ঠিক জেনেছি এই দুই বোনের বিষয়ে তুমি সবকিছু জানো। বলো তারিণী কোথায় গেছে, বলো। আমার সোনা বাবা, বলে দে, তুই বলে দিলে পুরো 1 প্যাকেট লাড্ডু দেব, বলে দে। তারা দুজন ঘাটের ধারে গেছে। তার মানে তুমি সব জানো? না না, শুধু ঘাটের ধারে গেছে বলেই জানি, কিন্তু ডক্টর মহেশের কাছে গেছে বলে ওই ব্যাপারে আমি। ডক্টর মহেশ? তাড়াতাড়ি বলো ওকে। তারা চাই যে তারিণীর বিয়েটা ডক্টর মহেশের সাথে হোক। হে ভগবান, ভালো হয়েছে আমরা ওখান থেকে চলে এসেছি। যদি এনারা মহেশের ব্যাপারে জেনে যেতেন তাহলে এই বিয়েটা পুরো ভেঙে যেত। কণিকা দেবী, কণিকা দেবী, হ্যাঁ? কি ভাবছেন আপনি? না না, আপনি ঠিক বলেছেন, আমার তারিণীরও সেরকম কোনো সঙ্গী নেই। আপনি আমার কথাগুলো খারাপ ভাববেন না, আমি তো খালি এমনিই বলছিলাম। আমি আমার মেয়ে দুটোকে খুব ভালো করে জানি, আমি ওদেরকে খুব ভালোবাসি। কারণ বাবা মা যাবার পরে আমি চাইনি যে আমার মেয়ে দুটো কোনো খারাপ সঙ্গতে পড়ুক। আমার মনের মধ্যে ওদের জন্য খুব ভালোবাসা আছে, কিন্তু আমি এটা কখনোই ওদেরকে বুঝতে দিইনি। ওরা তো সেই জন্যই হয়তো ওরা আমাকে সবসময় খারাপ ভাবে, কিন্তু আমি ওদের জন্য কখনোই খারাপ চিন্তা করিনি। আমি শুধু এটুকুই চাই আমার দুই নাতনি কখনো এইটা না ভাবুক যে যে ওদের বাবা মা বেঁচে নেই। আপনি সেই বিষয়ে কোনো চিন্তা করবেন না। আপনার নাতনি বিয়ে করে এই বাড়িতে আসলে খুব খুশিতে থাকবে। তারিণী এ বাড়ির বউ নয়, মেয়ে বললেই চলে। বাকি রইল তুষার, ও তো কোটিতে একটা। ব্যাস, আমার শুধু এটুকুই ইচ্ছে, আর বেশি কিছু না। আচ্ছা রূপসী ম্যাডাম, আমাদের তো গাড়ি আছে, আমরা তাও হাঁটতে হাঁটতে কেন যাচ্ছি? আরে আমরা পার্কিং অবধি হেঁটে হেঁটে যাচ্ছি, আর হাঁটলে ওয়েট লস হবে, আমরা সবাই ফিট অ্যান্ড ফাইন থাকবো, আমাদের রোগও হবে না। ব্যাস ব্যাস, আমি জানি ম্যাডাম, ওই জন্যই এরকম রাস্তা দিয়ে লোকেরা হাঁটাচলা করে। তুমি আমার নদী, আমি
যখন শব্দ কম হয় তখন তুমি থাকো, একটা নিঃশ্বাসে আমার মনটা ডাকো। বৃষ্টি নামুক নামুক রাত দূর হয়ে তোমার কাছে ফিরে আসি চুপি চুপি বয়ে। তুমি আমার নদী, আমি তোমার আলো। তুমি আমার নদী, দুই জীবন একটাই ভালো। ছুঁয়ে দাও মনটা জি করে। তুমি আমার নদী, আমি তোমার ভোরে। তারা, জানিস এই সব খেলনা আমার দুই ছেলের, তুষার আর তরুণের। এই সব খেলনাগুলোতে ওদের দুজনের ছেলেবেলার স্মৃতি জড়িয়ে আছে। সেই জন্য এই সবগুলোকে আমি খুব যত্নে সাজিয়ে রেখেছি। খুব মূল্যবান আমার কাছে এগুলো। আয়, এই কাঠের ঘোড়া তুষারের বাবা ওর বার্থডেতে ওকে গিফট করেছিল। তখন তরুণ খুব ছোট ছিল, কিন্তু সব সময় ও এই ঘোড়ায় বসবে বলে জেদ করত। বসতে পারেনি বেচারা তুষার। ঘন্টার পর ঘন্টা ধরে এই ঘোড়ার উপরে ওকে বসিয়ে রাখত। সেই দুজন এই ঘোড়ার উপরে বসে কি বলতো জানিস? আমরা দুই ভাই যুদ্ধ করতে বেরিয়েছি। তারা, দেখ